কি ডাকো এদিকে এসো তো দেখি। আচ্ছা আমি শরীর ভালো আছেন? আপনার শরীর ভালো? শরীরটা তো ভালোই আছে ভাইস্তে, কিন্তু মনটা খুব খারাপ। কি হয়েছে চাচা? ভাইস্তে তোমরা একটা ইয়াং মানুষ, তোমরা কাজ কাম করবা, বাবার এত সম্পত্তি, তোমরা চাষবাস কিচ্ছু করো না, সব জমি আমার ফেলাত হয়েছে। ফেলাত হলে জমির আইল ঠিক থাকে। চাচা এই রোদ গরমে কাজ করতে ভালো লাগে না, আর এসব কাম আমার দ্বারা সম্ভব না। ওই লিজ দিয়ে থুই, কট থুই, আর বেশি টাকা বললে 2-4 কাটা বেশি দিই, এভাবে আমার জীবন চলতেছে। ওর ভাইস্তে এখন কি চাষবাস নিজে করা লাগে না? হ্যাঁ, বাপের এত সম্পত্তি রয়েছে, তুমি জোনপুরিত দিয়ে কাম করাবা, জমির আলি দাঁড়া থাকবা, জোনপুরিত কাম করে দিবি, টাকাই হবি কাম। ওই যতই দোন পরে দিয়ে কাজ করায় না কে, এই কাজ আমার ভালো লাগে না। চাচা আসি। যাও যাও, এই জমি জাতি আর কয়দিন থাকবিনি। তোমার দাদা রাখিয়ে থিয়ে গেছিল, তোমার বাপ ব্যস্ত আছে, তুমি ব্যস্ত আছো, একদিন এই সংসার লাল বাতি জ্বলে যাবে নি। এ ভাইস্তে শোনো শোনো শোনো, আরে বসো, এত কাম করে কি হবি? মরে গেলি সব পড়ে থাকবি। বসো। তুমি বাবু আবার চাষ করতে গেছো কি জন্য? তুমি একটা শিক্ষিত সওয়াল, একটা ভালো চাকরি করো, বাপের জায়গা জমি আছে, সব লিস্ট টিস্ট দেখাবা। হ্যাঁ, এই পরিশ্রম করে মানুষ করে, চেহারাটা কি হয় যে তুমি খেয়াল করেছো? চাচা কৃষক মানুষের ছেলে, চাষবাস না করলে কি হয়? বাপের যে জায়গা জমি আছে দেখাশোনা তো করা লাগবে। হ্যাঁ বাপু, জমিদার হলে কর থুবা, নাই লিজ দিয়ে দিবা, পার উপর পা তুলে বসে থাকবা তুমি। এত পরিশ্রম করা লাগবে কি জন্য তোমার? চাচা বাড়ির কাছে জমি, তাই অল্প একটু চাষ করি। তোমারে ভালো বুদ্ধি দিলি তো তোমরা নেও না। যাও যাও, স্টক করে রোদিতে পড়ে থাকবা না, কোনে দেখার লোক থাকবি না। The next day. আমার তো অফুরন্ত সময়, আর তোর তো সময় নাই, তুই তো কাম কাজে ব্যস্ত থাকিস। Yeah. লোকমান চাচা বলতেছিল চাষবাস কমা দিতে, আমিও ভাবতেছি চাষবাস একটু কমাই দেবো। ওয়েট, লুকমান চাচা? এই লুকমান চাচা আমারও বলতেছিল তোমার বাপের এত জায়গা জমি, তুমি ঘুরে বেড়া খাও, তুমি চাষবাস করে খাতে পারো না। তাহলে ওই লোকমান চাচা তোর বলেছে চাষবাস করতে, আর আমার বলেছে ঘুরে বেড়াতে। দুইজনের দুই রকম কথা। সমাজে এরকম লোকের অভাব নাই, কাজ কাম নাই, খালি মানুষের বুদ্ধি দেয়। এই লুকমান চাচার এক মুখে দুই কথা, জাগায় ডিগবাজি, এরাই হলো দুই মুখ সাপ, এরাই আসল পাজি।